সুন্দর ধান পাকা। ইস, আমার আগে ফসল এবার কেউ ঘরে উঠাইতে পারবে না, আমি সবার আগে ফসল উঠাবো। এগুলো কি করতেছে? লাল ব্যাগের থেকে মোট কইরা কিছু জিনিস জমিতে ছিটাইতেছে আর সেইখান থেকে ধান হয়ে যাইতেছে। আরে এ তো মহা জাদু। তার মানে জাদু কইরা তুমি পয়সা কামাই করবা, আমি গ্রামের মানুষ হইয়া আমি এটার ভাগ বসামু না, তা তো হয় না। যাই আমার জমিতেও বীজ ছিটাই দেখো। কিরে বিথি, কয়দিন আগে তো তার জমিতে আমি কোনো কিছুই দেখলাম না। জমি ছিল একদম খালি, এখন সেই জমিতে একদম পাকা ধান কই থেকে আসলো? কি করছস কত? না সৈকত ভাই, সবাই যখন ধান লাগাইছে খেতে তখন আমিও লাগাইছি। আপনি হয়তো এর মধ্যে খেতে আসেন নাই, খেয়ালও করেন নাই। আজকে আমি খেতটা দেখতে আসলাম। ও আচ্ছা, আমার বোকা মনে হয় না? তোমার বাড়ি আর আমার বাড়ির পথ এতটুক দূরত্ব, এই রোড দিয়ে রোজ আসি আর রোজ যাই, কই একদিনও তো আমি দেখলাম না। তুমি যদি সবার সাথে ধান লাগায় থাকো তাহলে কি হবে? ধান থেকে প্রথমে চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে নর্মাল ধান হবে, নর্মাল ধান পাইকা তারপরে লিকলিকে একদম পাকা সোনালি ধান হবে। তা না কইরা এত দিন গেল আসলো, অথচ আমি দেখলাম না এখানেও কোনো কিছু। আজকে হঠাৎ করে ধান উঠে আসলো কেন? তোমার কি মনে হয় আমি বুঝি না কিছু? না ভাই, আপনার কথা ভুল হইতেছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। আমি খেতটা কালকেই কাটায় ফেলবো, কাটায় ধানগুলো বেচাও দিমু। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? যতটুকু খেয়াল করার আমি ততটুকুই খেয়াল করছি। তুমি হঠাৎ দেখলাম এই খোলা মাঠে আইসা ব্যাগ থেকে কিছু একটা বের কইরা মাঠে এমনি ছিটাইলা, অমনি ধান পাকা পাকা ধান সহ গাছ উঠে আসলো, লক 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 করতেছে। হ্যাঁ, মানুষ চাষবাস কইরা দিনের পর দিন এই গরমের মধ্যে এই রোদের নিচে দাঁড়ায়া পরিশ্রম করব, ধান রক্ষা করব ঝড় বৃষ্টি রোদ থেকে, তারপরে গিয়ে ধান কাটবো। আর তুমি কি না এক জাদু মন্ত্রে ধান কাইটা বাসায় নিয়ে যাবা? তা তো হয় না। ভাই, আপনি যেহেতু শব্দেই খেয়ে ফেলছেন, আপনার কাছে তো লুকানোর কিছু নাই। আসলে এক দরবেশ বাবা আমার অভাব দেখে আমার এই জাদুর ধানগুলা দিছে। আমারে বলছে এই ধানগুলা যদি তুমি ফাঁকা মাঠে ফেলাই দাও তাহলে তৎক্ষণাৎ ধান হয়ে যাবে। আমি এই বীজগুলা ফালানোর পরই ধান হয়েছে। আপনি কাউরে কইেন না ভাইয়া, না ভালো। তাহলে চলো, তুমি আমার সাথে চলো। আমারও উত্তরের ক্ষেত্রে আমি ব্যস্ততার কারণে কোনো ধান রোপণ করতে পারি না, কোনো সবজি চাষ করতে পারি নাই। আমি ঢাকায় ঢাকায় দৌড়াই, বুঝোই তো আমার কত কাজ। তাহলে তুমি চলো, আমার ওইখানে একটু বীজ ছিটাই দিবা, আমারও একটু পাকা ধান হয়ে যাক। চলো ভাই জানেন, দরবেশ বাবা কয়ে দিছে যারা অভাবী দরিদ্র, যারা কোনো কিছু করতে পারে না, শুধুমাত্র তারাই পারবে এই ধানের ফসল ফলাইতে। আমি তো অভাবী মানুষ, আমি না হয় ফলাইলাম, কিন্তু আপনার তো কোথাও অভাব নাই। আপনি কিসের জন্য আপনার জমিতে এইগুলো ফলাইবেন? আছে, আমারও অভাব আছে। তোমার যেমন ধান হয়েছে, তোমার ধান দেখে আমারও লোভ যাচ্ছে, আমার জমিতেও ধান হবে। তুমি যদি এখন আমার কথা মতো আমার সাথে গিয়া ওই জমিতে ধান না রোপণ করো, তাইলে কিন্তু আমি গ্রামবাসী সবাইরে ডাইকাই না বলে দিব তোমরা কষ্ট করে মাসের পর মাস রাত জায়গা দিন জায়গা তোমরা এইসব ধান চাষ করতেছো। আর এই যে বিথি একটু জাদু মন্ত্র দিয়া ধানের ক্ষেত কি করছে, ধানের ক্ষেত বাড়ায় ফেলাইছে। আমি কিন্তু এরকম, এই গ্রামবাসী কে কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, চলেন তোমার জমিতেও চাষ করে আসি। চলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও আমার এই জমিতে তুমি ছিটাও, যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত ছিটাও। সৈকত ভাই, শেষবারের মতো আপনার একটা কথা কই, আপনার কিন্তু কোনো অভাব নাই। তারপরেও যদি আপনি এই জাদুর বীজ আপনার জমিতে ফলাইতে চান তাহলে কিন্তু আপনার ক্ষতি হইতে পারে। হিংসা করো না, হিংসা করো না। তুমি হিংসা করে বা জাদুর বীজ ছিটাইবে না, এটা আমি জানি। তুমি ছিটাও তো ছিটাও, আমার কোনো ক্ষতি হবে না, ছিটাও। ঠিক আছে, আপনার কথা মতো আমি ছিটাইতেছি। আল্লাহ, এই আগুন কেন? এত আগুন কই থেকে আসলো? দাও দাও করে আগুন জ্বলতেছে, যত দূর যায় চোখ যায় আগুন। আয় আগুন তো আমার বাড়ির দিকেও যেতেছে। কি হলো? এই আগুন নিভাইতে হইব, এই আগুন নিভাইতে হইব। আমি তো ওনারা আগেই কইছিলাম যে লোভ করা ভালো না, লোভ করলে নিজের ক্ষতি হইতে পারে। দেখছেন, আপনার কোনো অভাব নাই, কিছু নাই, তারপরে আপনি লোভের জন্য আপনার এই ফাঁকা মাঠে জাদুর বীজ ছড়াইতে গেছেন। এখন ভালো হয়েছে না? পুরা গ্রামে আগুন লাগা যাইতেছে।